দেখ 7 নাম্বার 7-এর 1 আগে বল সূত্রগুলো লিখে নি পাশে। সূত্রগুলো কি কি ছিল বল? a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র কি ছিল? a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ এটা লিখছি, কি লেখা আছে? 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 এবার দেখ আমরা একটা জিনিস করতে পারি যে একবারও করতে পারি, আবার অনেক সময় ধরে নিয়েও করতে পারি। তোরা কীভাবে করবি বল? একবারে করবি নাকি ধরে নিয়ে করবি? ঠিক আছে, আমি দুটোই দেখাচ্ছি, না দুটো না, মানে আমি এটাতে একটা দেখাচ্ছি, পরেরটাতে আর একটা দেখাচ্ছি। ঠিক আছে, এইটা যদি বুঝে যাস, ঠিক আছে, তাহলে ওইভাবে করাবো না, আমি ধরে নিয়ে করাচ্ছি। ধরি, ঠিক আছে, এই দেখ এখানে যা আছে এখানেও তাই আছে না, এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে 2q মাইনাস 3z সমান কি বলতো m ধরে নিলাম। ঠিক আছে, আর একটা কি বলতো q মাইনাস 3z সমান কত n ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 2q মাইনাস 3z মানে এর হোল স্কোয়ার, এটা মানে কি m, মানে কি m এর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস মাইনাস 2 ইন্টু এইটা কি m না, 2q মাইনাস 3z এটা মানে কি m, আর q মাইনাস 3z মানে কি n, প্লাস এটা কি n এর স্কোয়ার, তাই তো? এবার দেখ তো সূত্র সহজ হয়ে গেল না? কোনটা সূত্র পড়বে, এটা না এটা? এই উপরেরটা না নিচেরটা সূত্র পড়বে? নিচেরটা, কারণ মাইনাস আছে সেই জন্য। তাহলে কি এইরকম দেখতে হবে, তাহলে কী হবে m মাইনাস n তার হোল স্কোয়ার। এবার m এর মান বসিয়ে দে আর n এর মান বসিয়ে দে, এটাও করলেও হয়, আর একটাতে মানে কি বলতো ডাইরেক্ট হয়ে যায়। এটাতে কি m এর মান কত? এটা 2q মাইনাস 3z, ঠিক আছে, মাইনাস n মানে কত ছিল? q মাইনাস 3z তার স্কোয়ার বুঝে গেল? তাহলে বল এখানে 2q মাইনাস 3z, এটা কী হবে? ব্যাকেট উঠালে কী হবে? মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে কি প্লাস 3z, এটাও স্কোয়ার। এবার 2q থেকে কিউ বাদ দিলে কী হয়? কিউ 3z, আর এখানে কি মাইনাস 3z আর প্লাস 3z কেটে যাবে, তাহলে কে কিউবের স্কোয়ার। এটা অ্যান্সার। এরকম করেও হয়। আবার যদি মনে করিস যে আবার হ্যাঁ দেখাচ্ছি আমি, দুটোই দেখ আগে, আর একটা না দেখলে কেমন করে বুঝতে পারবি? এটা বোঝা গেল? বুঝতে পারলি? ঠিক আছে, কিন্তু পরেরটা একবার ছোট হবে তো সেই জন্য আবার মানে আগের পরেরটা বুঝতে পারলেও হয়ে যাবে। 3p প্লাস 2q মাইনাস 4r তার স্কোয়ার প্লাস 2 3p প্লাস 2q মাইনাস 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা জিনিস দেখ, এইখানে যা আছে এখানেও তাই আছে না? ভালো করে দেখবি। ঠিক আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে কোনটা সূত্র পড়তে পারে বল? এই দুটোর মধ্যে যোগের সূত্রটা পড়তে পারে। তাহলে কি হবে? এইটা আর এটা যোগ করে দেবো, যোগ করে পুরো স্কোয়ার। হ্যাঁ না না? তাই তো? ভালো করে বুঝবি কি বললাম। এইটা ধরেন এ স্কোয়ার আছে প্লাস 2 আছে, এ 2 ইন্টু এটা মানে এ, এটা মানে বি, আর এটা প্লাস কি বি, প্লাস কি বি এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার। কি এ মানে কত? এটা 3p প্লাস 2q মাইনাস 4r। ঠিক আছে, এইটা প্লাস কত?
ব্যাকেট দেওয়ার দরকার নেই, একবারই করে দেবো। প্লাস আছে এইটা 4r মাইনাস 2p মাইনাস কিউ তার স্কোয়ার। এবার 3p আর 2p বিয়োগ করলে p 2q, এখানে মাইনাস কিউ, তাহলে কি হবে প্লাস কিউ। আর এটা কি আছে 4r, এখানে এটা কাটা, তাহলে এদের স্কোয়ার। এটাই অ্যান্সার। বুঝতে না পারলে বল, কোনটা বুঝতে পারলি আর কোনটা বুঝতে পারলি না। কোনটা বোঝাবো? এইটা? হ্যাঁ এইটা, হ্যাঁ তো এই না, এই ও দুই, এইটা না এই অঙ্ক, না এই অঙ্ক নিচেরটা দেখ, এই পুরোটা মানে কি এ টাইপের, তাহলে তার স্কোয়ার আছে এই স্কোয়ার টাইপের। 2 2 এটা মানে কি একই জিনিস দেখতে না, তাহলে কি এটা এ ধরেছি তো মনে মনে, আর এটা কি এটা আর এটা একই, তাহলে এটাকে আমি বি ধরছি আর এটাকে বি স্কোয়ার। তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলে কি হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়। তার মানে কি এটা এ, দেখ এই পুরোটা এ আর এটা হলো বি, এ আর বি প্লাস হলো তার হোল স্কোয়ার। তাই এবার ভিতরে যোগ বিয়োগ করলাম, হয়ে গেল। 8 পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে, এটা তো সোজা তোরা পারবি। 16a স্কোয়ার মাইনাস 40 ac প্লাস 25 c স্কোয়ার। 16a স্কোয়ার মানে কার স্কোয়ার বল? 4a তার হোল স্কোয়ার। এইটা মানে কি 25 5c তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হতে পারে মাইনাস 2 ইন্টু 4a ইন্টু এটা কি হয় 5c। এবার গুণ করে দেখ এটা কি আসছে 40 আসছে কি, দেখ 2 দুগুণ কত, 2 4 দুগুণ কত 8, 5 8 40, আর এ আর সি মিলে গেল। তাহলে দেখ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম টাইপের, তাহলে কি হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ মানে কি এইটা 4a মাইনাস তারপরে এইটা 5c তার হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। বোঝা গেল সোজা অঙ্ক। তারপরে 2 নাম্বার, ফোর পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। 4p স্কোয়ার মানে কত বল 2p তার হোল স্কোয়ার, এটা মানে কি প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এখানে কি হতে পারে মাইনাস 2 ইন্টু 2p ইন্টু কত 1/2। এবার কাটাকাটি কর, 2 2 কেটে যাবে, তাহলে কি থাকবে শুধু 2p থাকবে। হয়ে গেল, মিলে গেল, মিলে তো। আবার বলছি 4p এর স্কোয়ার মানে কি 2p এর হোল স্কোয়ার, এখানে 1/4 মানে কি 1/2 এর হোল স্কোয়ার। এখানে সূত্রে কি লেখে 2 তো আসেই, তারপরে এই যে প্রথমে যেটা ব্যাকেটের ভিতরে স্কোয়ার ছিল তার মিডলেরটা এখানে রাখবো, ভেতরটা লিখবো, আর এর ভিতরটা এখানে লিখবো। দেখলাম এবার কাটাকাটি দিয়ে করে দেখছি, দেখ এই 2 2 কেটে দেখলাম যে 2p আসছে, তার মানে ঠিকই লিখেছি। তাহলে এটা কী লিখবো এবার 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখ 3 নম্বর 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। 1 মানে 1 এর স্কোয়ার, এটা মানে কি প্লাস 2/a তার স্কোয়ার, ঠিক আছে। তা এখানে কি বসে প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2/a, দেখ গুণ করে দেখ 2 2 4 আর নিচে এ মিলে গেল। তাহলে কি এটা হলে কি হয় 1 প্লাস 2/a তার হোল স্কোয়ার, অসুবিধা নাই। তারপর 4 নাম্বার 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। কোন দিকে ফেলছিস তুই? দেখ 3a তার হোল স্কোয়ার প্লাস 4b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, তাহলে এটা লিখবো প্রথমে 3a, তারপর কি এইটা লিখবো 4b, তাহলে এটা গুণ কর 3 3 2 6 4 6 24ab, তাহলে এটা কী হবে 3a, এখানে কি এটা প্লাস 4b তার হোল স্কোয়ার, ঠিক আছে, অসুবিধা নাই। তারপর 9গুলো দেখ, 9গুলো একই ধরনের অঙ্ক একদম। 16 না 64 আছে,
64 স্কোয়ার প্লাস 16a প্লাস 1। 64 কার স্কোয়ার বল? 8 স্কোয়ার। 8a তার হোল স্কোয়ার প্লাস এটা মানে কি 1 স্কোয়ার। তার এখানে কি হবে 2 × 8a × 1। দেখ 8 2 16a, ঠিক আছে? তাহলে কি থাকলো 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। এত দূর বোঝা গেল তো? এইবার কি বলেছে দেখ, যখন a = 1 বলেছে না, তাহলে যখন a = 1 তখন কি হবে 8-এর জায়গায় এর জায়গায় কি বসাবো 1 বসাবো। কি বললাম এর জায়গায় 1 বসাবো। দেখ a মানে 1 বলে দিয়েছে, তার মানে এর জায়গায় 1 বসাবো। 8 গুণ a আছে, এর জায়গায় 1 বসাবো প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে কি 8 8 প্লাস 1, তাহলে কি হবে 9 স্কোয়ার মানে কত হবে 81। ঠিক আছে? 9 স্কোয়ার মানে জানিস না? হ্যাঁ, কোথায় বুঝতে পারলি না? উপরে কি এখান থেকে? কি বললাম যখন a = 1 এটা বলে দিয়েছে বইটা, দেখ a = 1 তার মানে কি এখানে কি পেয়েছি 8a প্লাস 1 এর হোল স্কোয়ার। a পেয়েছি তো 8 এর সাথে গুণ, তার মানে কি 8 × a মানে কত 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 8 1 8 আর যোগ 1, তাহলে 8 আর 1 যোগ করলে 9, 9 স্কোয়ার মানে 81। ঠিক আছে? তারপরে সেমভাবে 2 নাম্বার 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। 25 মানে কি 5a তার হোল স্কোয়ার, 9 মানে 3b তার হোল স্কোয়ার মাইনাস 2 সূত্রের 5a × 3b। এটা হলে কি হয় 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার। ঠিক আছে? এবার দেখ কোশ্চেনে বলে দিচ্ছে যখন a = 3 এবং b = 2, যখন a = 3 b = 2, তাহলে এর জায়গায় কী লিখবো 5 × 3 মাইনাস 3 × b মানে 2 তার স্কোয়ার। আবার বলছি এর মান 3 b এর মান 2 বই দেওয়া আছে। এবার এই মানটা এর জায়গায় 3 বসাবো, b এর জায়গায় 2 বসাবো। তাহলে কি 3 পাচ্ছে 15 মাইনাস 3 2 6, 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9, 9 স্কোয়ার মানে 81। এটা উত্তর 81। 3 নাম্বার 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। 64 কার স্কোয়ার 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার। এটা কি হবে 1/p তার স্কোয়ার। ঠিক আছে? মাইনাস এখানে কি হবে 2 × প্রথমে 8টা বসে যাবে, তারপরে 1/p বসে যাবে। এবার গুণ করে দেখছি 8 2 16 আর নিচে p হয়ে গেল। তাহলে কি হবে 8 মাইনাস 1/p তার হোল স্কোয়ার। এবারে p এর মান কত দেওয়া আছে -1 দেওয়া আছে। যখন p = -1, তাহলে 8 মাইনাস 1/p, p এর মান কত -1, -1 লিখলাম তার স্কোয়ার। 8 মাইনাসে মাইনাসে কত হবে প্লাস 1, তাহলে কী হবে 9, 9 স্কোয়ার মানে 81। দেখ 4 নাম্বার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10p কিউ আর প্লাস 25r স্কোয়ার। পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে কি পি কিউ তার হোল স্কোয়ার, তাই তো? আর এখানে কি 25 মানে কি হবে 5r তার হোল স্কোয়ার প্লাস 2 × পি কিউ ইন্টু কত 5r। দেখ 5 2 আর 5 গুণ করলে কত 5 2 10 পি কিউ আর, তাহলে এটা কি হবে পি কিউ প্লাস 5r তার হোল স্কোয়ার। ঠিক আছে? এবার যখন পি এর মান কত দেওয়া আছে বল একটু তাড়াতাড়ি বল। পি এর মান কত যখন p = 2, হ্যাঁ কিউ -1 আর 3, তাহলে এখানে বসাবো বল তোরা বল কীভাবে বসাবো কী বসাবো। পি আছে পি, তাহলে এখানে কত বসাবো 2 খাতা দেখে বল 2 ইন্টু কত কিউ মানে কত বসাবো -1,
প্লাস 5 ইন্টু কত 5 আর আছে, আর মানে 3 তাদের স্কোয়ার -2 প্লাস 15 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে বল, তাড়াতাড়ি বল। কত হবে সেটা বল। কত হবে +13, 13 স্কোয়ার মানে 169, মানে 13কে 13 দিয়ে গুণ করবি 169 হয়ে যাবে। ঠিক আছে, দেখ এর আগে যা সূত্র শিখলাম তার সাথে আরও একটু সূত্র দুটো অ্যাড কর। ঠিক আছে, এই দুটো সূত্র আর আগের সূত্র, এখন থেকে বীজগণিতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু তোর মানে যত উঁচুতে যাবি সব সময় তোর কাজে লাগবে। ঠিক আছে, ভোলা চলবে না। দেখ সূত্র হলো a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে বুঝবি, এই যে এই দুটো সূত্র মানে তিনটাই সূত্র একই সূত্র আছে। তাহলে কি এখানে কি প্লাস হলে এখানে কি হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি হবে a প্লাস বি এর হোল স্কোয়ার, শুধু এই জায়গাটায় শুধু মাইনাস, তাহলে কি হবে সূত্রটা 4ab। দেখবি তোদের খাতার উল্টো দিকে দেখবি ওখানে আছে যে ওই যে শৈশব খাতাতে সূত্র আছে। ঠিক আছে, এবার একটা জিনিস তারপর আর একটা সূত্র বলেছে। ঠিক আছে, তারপরে আর একটা সূত্র বলেছে, শুধু ওটাতে কি বলেছে এবি সূত্র, একই সূত্র শুধু একটু চেঞ্জ করেছে। কেমন দেখ, এই এবিটা এক সাইডে রাখছে, এই 4টাকে এই সাইডে ভাগ করে দিচ্ছে। কি করছে 4 মানে কি 2 এর স্কোয়ার না, তার মানে কি 2 এ স্কোয়ারের ভিতরে যখন ঢুকবে তার মানে কি 2 দিয়ে ভাগ হবে, তাহলে কি হবে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই দুটো একই সূত্র আছে, তবু আলাদা আলাদা করে মুখস্থ করে রাখবি। ঠিক আছে, তিনটা সূত্র। এই সূত্র দিয়ে পরের অঙ্কগুলো হবে। দেখ 10-এর 1 s প্লাস টি ইজিক্যাল টু কত 12, s মাইনাস টি ইজিক্যাল টু কত 8। ঠিক আছে, একটু চোখটা খুলে ভালোভাবে দেখ, দেখতে পাবি। ঠিক আছে, দেখতে পাবি। তবে দেখ এবার কি লিখবো, আমরা সূত্র জানি, কিসের সূত্র জানি বল, এবি সূত্র জানি। হ্যাঁ, এবি জানি। তাই এবি মানে কি ধরি লিখি, আমরা জানি এস টি সমান কি জানি আমরা, এবি সমান আমরা এইটা জানি, এর জায়গায় এস ধরছি, বি এর জায়গায় টি ধরছি। ঠিক আছে, তার মানে এইটা মানে আমরা কি জানি, এটা জানি না, জানি না এটা জানি। তার এটা কি লিখি এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। এটা লেখা যায় না বল, হ্যাঁ কোনো অসুবিধা নাই। তাহলে এস প্লাস টি মানে কত 12 বাই 2 তার স্কোয়ার মাইনাস এস মাইনাস টি মানে কত 8 বাই 2 তার স্কোয়ার। এটা কাটাকাটি করলে কত হবে 6, 6 স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি করলে কত হবে 4, 4 স্কোয়ার 36 মাইনাস কত 16, বিয়োগ করলে কত হবে 20। এটাই অ্যান্সার, এস টি মানে কত হলো 20। এবার বলেছে দেখ এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, আবার আমরা জানি কি বল, প্রথমেরটা জানি তো, প্রথমেরটা তার মানে কি 2 ইন্টু কি আছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার জানি আমরা, এ স্কোয়ার মানে এস স্কোয়ার, বি স্কোয়ার মানে টি স্কোয়ার
সমান এটা এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার। জানি দেখ 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারটা লিখলাম। এইটা মানে কি বল? এস প্লাস টি মানে 12 স্কোয়ার প্লাস এটা মানে কত হবে 8 স্কোয়ার। ঠিক আছে, এবার 12 স্কোয়ার মানে কত বল? 12কে 12 দিয়ে গুণ করলে কত হবে রে পিয়াংশি? 48। তুই আবার বলছিস 12কে 12 দিয়ে গুণ করলে 12 স্কোয়ার করলে কত হয়? 144। 8 স্কোয়ার করলে কত হয়? 64। যোগ করলে কত হবে? 8, 4 আর 4 8, 4 আর 6 যোগ করলে 0, আর 1 আর হাতের 1 2। এটা মানে কি 2s স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এবার বল এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার শুধু করে রাখলাম, এই 2টা এদিকে ভাগ করে দিই, গুণ ছিল, তাহলে কি 208/2 মানে 104। এটাই উত্তর। বোঝা গেল? দেখ তারপরে 2 নম্বর 8 মানে এটার মান চেয়েছে, তার মানে প্রদত্ত রাশি xy x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর আগে মান দেওয়া আছে কি কি বল? x প্লাস ওয়াই সমান কত? 5, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। এবার বল 8কে আমি কি করে ভাঙতে পারি? 4 ইন্টু 2 ভাঙতে পারি। কি বললাম? 8কে আমি 4 গুণ 2 হিসাবে লিখতে পারি। তাহলে এটাকে লিখছি 8কে লিখছি 4xy লিখলাম ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ না বল? তাহলে 4xy সূত্র মানে 4ab সূত্র এর আগে লিখেছি, এই যে 4ab সূত্র এইটা লিখব। তাহলে কি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আর এটার সূত্র লিখবো, এটার সূত্র কি আছে? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার মানগুলো বসাবো। এক্স প্লাস ওয়াই মানে কত? 5 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে কত? 1 স্কোয়ার। এটা কত? 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 25 প্লাস 1 কী হবে? 24 ইন্টু 26। 24 ইন্টু 26 করলে কত হয়? কর। ঠিক আছে, করে চেক কর। দেখ তারপর অঙ্কটা দেখ। ওই ভুল করেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা উপদত্ত রাশি। টু এক্স ওয়াই, এখানে এক্স আর প্লাস ওয়াইয়ের মান কত দিয়েছে? এক্স প্লাস ওয়াই সমান 9, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 5। দেখ উপরে কি 2 দিয়ে গুণ করছি, সেই জন্য কি নিচেও 2 দিয়ে গুণ করছি। উপরে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে কি উপরে 2 দিয়ে গুণ করছি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর নিচে 2 দিয়ে গুণ করলে কি হবে? 4 হবে। একবার লিখে দিলাম 4xy, অসুবিধা নাই। এবার উপরেরটা তো সূত্র পড়বে, একই সূত্র, এই যে এইরকমভাবে লিখেছিলাম, যেটা x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। নিচে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি উপরেরটা এক্স প্লাস ওয়াই মানে কি 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 9 স্কোয়ার, আর এটা প্লাস মাইনাস 5 স্কোয়ার। 9 স্কোয়ার মানে কত? 81 প্লাস 5 স্কোয়ার মানে 25, 81 মাইনাস 25 কত হবে বল? 81 প্লাস 25 করলে কত হবে? 6, 106। আর এটা বিয়োগ করলে কত হবে? 6
তারপরে এবার কাটাকাটি করলে কি হবে? 2 তে দে 28, 2 তে দে 5, 3, তার মানে উত্তর দাঁড়ালো 53/28। উত্তর একটু দেখে নিবি, চেক করে নিবি। তারপরে 4 নাম্বার একদম সোজা। 4 নাম্বারটা করেই দেওয়া আছে, দেখ, করানোর দরকার নেই, ঠিক আছে? 4 নাম্বারটা কি দেখ, অঙ্কটা এখানে আমি বলে দিচ্ছি, দেখ 4 নাম্বার এখানে করেই দিই। 36 আছে, 36কে বলেছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। 36কে ভাঙলে কি হয় বল? 4 গুণ 9 বা 9 গুণ 4, 9 গুণ 4, 9 মানে এ আর 4 মানে বি, মানে এ ইন্টু বি। এ ইন্টু বি এর সূত্র কি? এ বি মানে সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে কী হবে বল? 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? অসুবিধা নাই। তারপরে দেখ কত নাম্বার? 44। 44কেও একই, 44কেও বলেছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। 44 মানে কি? 11 গুণ 4 হয় না? এটা এ এটা বি, তার মানে কি হবে? এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মানে কি 11 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার কি 22 গুণ 2। হ্যাঁ, তাও হবে। তুই যদি মনে করতি যে আমি 11 গুণ 4 করবো না, 22 গুণ 2 করবো, তবুও হতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে কত? ভি আই। এইটাতে আবার বলেছে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ, মানে যোগফল আকারে প্রকাশ। 2x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। এই দুটো থেকে কি কমন যায় বলতো, একটু বলতে পারবি? এই দুটো থেকে কমন যায় কি? 2 কমন যায়, থাকে কি 4x স্কোয়ার প্লাস 50, 50-এর জায়গায় থাকে 2 কমন নিলে 25y স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4x স্কোয়ার মানে কি 2x তার হোল স্কোয়ার প্লাস 25y স্কোয়ার মানে কি 5y তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবার দেখ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দেখ এই সূত্রটার মতো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে? একবার প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কী হবে? 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। এটা বুঝতে না পারলে বল, বুঝেছিস তো? আর একটা অঙ্ক আছে লাস্ট, এক্স কত হবে? ভি আই আই। এক্স আছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। এটাকে কি করা যেতে পারে? কারোর মাথায় বুদ্ধি একটু বল। এক্সকে কেমন করে ভাঙবি? এক্স ইন্টু 1। এক্সকে কী লেখা যায়? এক্স ইন্টু 1। এক্স মানে এ আর 1 মানে বি। তাহলে কী হবে? এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। এটাই উত্তর। বোঝা গেল? কমপ্লিট তাহলে আজকের মতো।